সন্ধ্যা হওয়ার আগেই শ্মশানের রাস্তাটা পার হয়ে যেতে পারবো আর কি। সার্ভিসিং বাবদ এবং এই যে যন্ত্রপাতি যে দামগুলো আমার কাছ থেকে বেশিই নিছে, যেখান থেকে সার্ভিসিং করাবেন একদম ওই জায়গা থেকেই লাগাবেন সব কিছু, তাহলে কিন্তু আমার মতো আপনাকে ঠকতে হবে। মাছ কি ভালো পাওয়া যায়, খাওয়ার মতো হয় আর কি নাকি? আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করতেছি আমি। পরবর্তী ভিডিও যেখানে আপনাদের এসে দেখাইছিলাম, যে বলছিলাম যে এই জায়গাটা আপনাদের না দেখালে অবশ্যই আমার খারাপ লাগবে, সেই জায়গা থেকে শুরু করতেছি আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এই যে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি সাইকেলটা সার্ভিসিং করাতে যাব। তো সাইকেলটা সার্ভিসিং করানো হয়ে গেছে। তো আজকে সাইকেলটা সার্ভিসিং করানোর পরে সাইকেলটা নিয়ে বাসায় যাচ্ছি। তো বাসায় যেতে যেতে সেই জায়গাতেও আবার আজকে থামলাম এবং সেই জায়গা থেকে আজকের ভিডিওটা শুরু করতেছি। সবাই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকে আমি সাইকেলটা সার্ভিসিং করেছি, কী কী সার্ভিসিং করেছি আপনাদের দেখাই। তো চলেন। তো এটা হচ্ছে আমার সাইকেল শিফটার, এখানে তো আগেই লাগানো ছিল। তো সাইকেলটা পুরো আজকে খুলে সব জায়গায় আর কি তেল দিছে, মোবিল দিছে, নতুন কম্পোনেন্ট নতুন কি লাগাইছি এই যে ফ্রি হুইলটা লাগাইছি নতুন, এইটা। তারপরে এই যে এই চেঞ্জারটা লাগাইছি, এই আর এইটা চেনটা লাগাইছি, চেনটার কথা ভুলে গেছি। তো এই চেনটা লাগাইছি। তো একটা দুটো তিনটে জিনিস আজ মোট লাগাইছি। আর সাইকেলটা পুরো সার্ভিস করাই দিছে, সাইকেলটা খুলে হলো পুরো সার্ভিস করাইছি খুলে, শুধু সাসপেনশন বাদে সবটা সার্ভিস করেছি পুরো সাইকেলটা। তো আমার কাছ থেকে আমার মনে হয়েছে যে সার্ভিসিং বাবদ এবং এই যে যন্ত্রপাতি যে দামগুলো আমার কাছ থেকে বেশিই নিছে। সর্বমোট মিলায় আমার কাছে 1500 টাকা রাখছে, কারণ 1500 টাকা অত হবেও না দাম। সার্ভিসিং সর্বোচ্চ ধরলাম 500 টাকায় আমার কাছ থেকে নিক। আর শিমানোর এই যে শিমানো না, অরিজিনাল শিমানো না, শিমানু, তো এটা অবশ্যই 300 টাকা 320 টাকা নিক। তারপরে চেনটা 150 টাকার উপরে তো জীবনে হবে না। সর্বোচ্চ সিরাজের ব্র্যান্ডিং করা আছে এখানে। তো চেনটা ধরলাম 200 টাকা। আর এইটা আমার কাছে 295 টাকা ধরেছে, যেটা 180 টাকা অথবা 200 টাকা 150 টাকার ভিতরে পাওয়া যায়। তো আমার কাছ থেকে দাম রাখিছে অনেক, যেটা কি আর বলবো। তো যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আপনারা কি করবেন, কোনো দোকানে গেলে আগে দোকানিকে বলবেন যে আপনাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলার আর কি নাম লিখবেন। প্রথমে নাম লেখার পরে দেখবেন যে দামগুলো কেমন। দামে যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে সেই দোকান থেকে নেবেন, অথবা আপনি মনে করেন যে অনেকগুলো দোকান দেখে আপনার যে জিনিসগুলো লাগবে অনেকগুলো দোকান দেখবেন, দেখে যে জিনিসটা আপনার পছন্দ হবে সেই জিনিসটা আপনি নিয়ে লাগাবেন। আর না হলে যদি আপনি মনে করেন যে যেখান থেকে সার্ভিসিং করাবেন একদম ওই জায়গা থেকেই লাগাবেন সব কিছু, তাহলে কিন্তু আমার মতো আপনাকে ঠকতে হবে। তো আপনি কি করবেন, আমি যেটা বললাম, সব দোকান ঘুরবেন, আগে ঘুরে আপনার যে জিনিসগুলো লাগানো লাগবে সেই জিনিসগুলো কিনবেন। আপনার পছন্দ মতো দাম দিয়ে কিনবেন, যেটা মনে করবেন যে হ্যাঁ এটা ঠিক আছে, সেই দাম অনুযায়ী কিনে আপনি নির্দিষ্ট একটা দোকানে গিয়ে হলো লাগাই নেবেন। অল্প কিছু টাকা, 100 টাকা অথবা মজুরি লাগবে। তো এরকম 100 টাকা মজুরি দিলে 100-200 টাকা দিলে আপনার লাগাই দেবে। আর যদি মনে করেন যে আপনি এক দোকান থেকে সবগুলো কিনেন, অবশ্যই আপনার কাছ থেকে দাম বেশি রাখবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। অথবা আপনি যদি এক দোকান থেকে লাগাতে চান তাহলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। তো এখানে ভিডিও করতে দেখেন, এখানে এই যে পানি, চারিপাশে পানি, এখানে দুইটা চাচা মাছ মারতে হয়েছে, তো প্যাকেটের ভিতরে জাল আছে। এখন এই পানির ভিতরে নেমে মাছ মারবে চাচারা।
মাছ কি ভালো পাওয়া যায়? কিরাম মাছ পাওয়া যায়? খাওয়ার মতো হয় আর কি নাকি? পানি তো অনেক এখানে, অনেক না মাদাবন তো ঠিক আছে। এখন যাওয়া যাক, না হলে যাইতে যাইতে আবার রাতও হয়ে যেতে পারে। ও চলো। তো আপনাদের যে টিপস অ্যান্ড ট্রিক্সটা দিয়েছি ওইটা অবশ্যই কাজে লাগাবেন, যেগুলো বললাম ওগুলো ফলো করবেন, না হলে কিন্তু আমার মতো আপনারাও ঠকবেন অবশ্য, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন যার যা পছন্দ হতো। পাপ্পা কা পরে पंख नहीं फिर भी उड़ता है। ওদিকে আমরা মনোযোগ না দিই, আমরা গ্রিন হাউসের মতো এটা কি বানানো, সামনে গ্রিন হাউসের মতো কিছু একটা বানানো দেখলাম। এই যে গ্রিন হাউসের মতো কি বানানো, ওর সময় মনে হয় পানির হাত থেকে বাঁচাতে ওর ভিতরে কোনো কিছু আছে, কোনো শাকসবজি অথবা অন্য যে কোনো কিছুই হতে পারে, শাকসবজি অথবা অন্য চাষাবাদের কোনো জিনিস ফসল ওর ভিতরে থাকতে পারে, যতটুকু আমার ধারণা। বাদ বাকি কী হবে তা আমি জানি না, যে আমার ধারণা থেকে যেটা বললাম। তো বন্ধুরা, সামনে সেই আর কি ডেঞ্জারাস আর ভয়ঙ্কর ব্রিজটা আসে, তো ব্রিজটা কেমন আমি দেখাবো আপনাদের, দেখা যাক। কখন থেকে সেই ব্রিজের জন্য ওয়েট করতেছি, মনে করতেছি যে এই তো আর একটু সামনে মনে হয় ব্রিজটা, সেই থেকে ওয়েট করতে করতে ব্রিজ যে বানাচ্ছে সেটার একটা ওয়ার্নিং দিয়ে রাখিছে, একটা সাইনবোর্ড যে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, সাইকেল যাইতে পারবে, শুধুমাত্র সাইকেল, মোটর সাইকেলও যাইতে পারবে না। তো সেই ব্রিজটা সামনেই আছে। এটাই সেই ব্রিজ, এটাই সেই ব্রিজ আর কি। তো ব্রিজটা চওড়া করে দিচ্ছে আর কি। যাওয়া যাবে আজকে ঠিকভাবে নাকি? তো ওই পাশে দিয়ে ভিডিওটা চালু করি। আজকে যেটা দেখলেন আর কি, ওটা কালকে যাওয়ার সময় ছিল না, কালকে শুধু একটা তক্তা ছিল, জাস্ট একটা তক্তা আর কিছুই না, সেটা ধরেই পার হয়েছি। আজকের আর নতুন তক্তা দিচ্ছে, তো দেখেন কত উপরে উঠলাম আমি এখান থেকে, কতটা নিচু ক্যামেরা মনে হয় বোঝা যাচ্ছে না। তো গিয়ার সাইকেলের এটাই সুবিধা। ব্রিজের অবস্থা আজকে তো একটু ভালো আছে, কালকেরা মোট যাওয়ার মতোই না, অনেক কষ্ট করে গেছি। মাঝখানের দিক গেলে নড়া শুরু করে দিয়েছে, আমি তো ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায় পানিতে, তাইলে আমার মোবাইল টোবাইল সব শেষ হয়ে যেত। তো এখন বেশি পক না করে তাড়াতাড়ি যাওয়া যাক। এখন কয়টা বাজে? 6:09। খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে আমার যাইতে হবে, না হলে পথে যাইতে যাইতে একটা শ্মশান, আগের ভিডিওর থাম্বনেইলে দেখেছেন অবশ্যই, শ্মশানটা পড়বে, ওখানে অনেক ভয়। তো সন্ধ্যা নামার আগেই আমাকে পৌঁছাতে হবে। সূর্য ডুবতে চলেছে, সন্ধ্যা হতে যাচ্ছে, আর প্রায় 15 মিনিট মতো 20 মিনিট মতো সময় আছে। তো আমি টাইম মতোই ঠিক মতো পৌঁছায় যাব, সন্ধ্যা হওয়ার আগেই শ্মশানের রাস্তাটা পার হয়ে যেতে পারবো আর কি।
সন্ধ্যা নামার আগেই ওরে জোস হেয়ার স্টাইল। সন্ধ্যা হওয়ার মতো, আর আমি সেই শ্মশানের রাস্তায় চলে এসেছি। কতটা চারিপাশে গাছপালা, এইটা সেই নদী, আগের ভিডিওয়ে যে নদীটা দেখাইছিলাম সেই নদী। গরু পানি খাচ্ছে এখানে। ও বাগানের ভিতরে একটা গরু বাঁধতেছে, এখন নিয়ে যাবে বাসায়। সাইকেল চালাইতে চালাইতে অনেক ক্ষুধা লেগে গেছে, অনেক দূর সাইকেল চালাইছি, অনেক দূর। কতটা শুনশান এটা এখানে, আর যদি সন্ধ্যা হয় আলো পড়ে যায় তাহলে আরো কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এখানে। লোকজন চলাফেরা করে, এমনি দিয়ে চলাফেরা করে না এমনটা না, যাদের দরকার তাদের তো যাইতেই হবে। এমনি চাষাবাদও করে এখানে, আর সামনে সেই মেন জায়গা সেখানে মরা পড়ায় হিন্দুরা। ওই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে। তো এখানে আর কি চাষাবাদ করে, এখানে কি শাকও বানানো একটা দেখা যাচ্ছে। শাকও না, এটা মনে হয় বাঁধ। এই যে এইটা, এখানে কি কি বানাচ্ছে? এখানে ঘর তো বানাবে না, কারণ এখানে তো কেউ থাকবেও না। এটা ওইটাই কিসের ঘর জানি না। যারা হিন্দু ভাই এবং বোনেরা আছো, তারা যদি জেনে থাকো এগুলা কি অবশ্যই বলবা। ওটার ভিতরে যে ঘর রয়েছে ওটা কি অবশ্যই জানাবা। আর পুরা ভিডিওটা চ্যানেলের ভিতরে যদি ভালো ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে চেষ্টা করবো দেখানোর। যদি আপনাদের কমেন্ট থাকে, আপনারা যদি দেখতে চান তাহলে দেখাবো, চেষ্টা করবো আর কি। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা দিবে এবং ভিডিও বানাতে উৎসাহিত করবে। তখন আর কোনো কষ্টই মনে হবে না। তো ভিডিওর কোথায় ভুল আছে, আমার কি আরও কি ইনক্রিজ করতে হবে, কি স্কিলগুলো কোথায় ভুল আছে আপনারা ধরিয়ে দেবেন, কমেন্টে বলবেন এইখানে ভুল হয়েছে, এইখানে এই করা উচিত আর কি, এগুলো আমাকে ধরিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।